জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে মায়ের পুজো এত করি তবু মায়ের সাড়া পাই না, তবু মা মুখ তুলে চান না কেন? আমাদের সংসারে এত দারিদ্রতা, এত অভাব, এত সুখ শান্তির অভাব, ঝগড়া ঝামেলা নিত্যদিনের ঘটনা। কেন মাগো, কেন সাড়া দিচ্ছ না? তো মাকে আপনারা তো ডাকেন, পুজো করেন, প্রতি বৃহস্পতিবারে পুজো করছেন। তো আমি বলছি, একটা কাজ করুন। মায়ের পুজোয় যে 5টা জিনিসের কথা বলবো, সেই 5টা জিনিস দিয়ে মায়ের পুজো বসবেন। পুজো করতে বসবেন যখন 5টা জিনিস হাতের কাছে নিয়ে নেবেন। আর মায়ের পুজোয় বসার আগে অবশ্যই শঙ্খধ্বনি করবেন, আবাহন করে নেবেন। মাকে আবাহন করবেন, মানে মাকে আহ্বান করতে হবে আর কি। কিভাবে করবেন? মায়ের মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করতে হবে 3 বার। দেখুন, আমরা সংসারী মানুষ ঠিকই কথাই, কিন্তু একটু সময় বার করে প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো খুব ভালো করে ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সঙ্গে পুজোটা যদি করতে পারি, মা নিশ্চয়ই সাড়া দেবেন। একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে পুজো করতে হবে। পুজো করতে করতে অন্যমনস্ক হওয়া চলবে না। আর হ্যাঁ, ওই যে বললাম, মাকে আবাহন করে নেবেন। কিভাবে করবেন মন্ত্র আমি বলে দিচ্ছি আপনাদেরকে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বত্যং তত জয়মুদীরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণুর বর্ষ বিলাসিনাম। এই বলে শঙ্খধ্বনি করে 3 বার উচ্চারণ করবেন মন্ত্রটা। মাকে প্রণাম করে তারপরে মায়ের ঘটে হাত দেবেন, ঘটে জল দেবেন। মাকে আগে ডেকে নিলেন, তারপর মায়ের ঘট বসাবেন। যা যা করেন আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী তাই তাই করবেন। আর সঙ্গে রাখবেন যে জিনিসগুলোর কথা আমি বলছি, অবশ্যই জলশঙ্খ। এমনি শঙ্খ তো বাজানোর শঙ্খ রাখছেনই, জলশঙ্খে জল ভরে নারায়ণকে যদি অভিষেক করিয়ে নিতে পারেন মায়ের পুজোর সময়, খুব খুশি হবেন, মা সন্তুষ্ট হবেন। ওই যে দক্ষিণাবর্ত শঙ্খে মানে জলশঙ্খে জল দিলেন, ওই জল দিয়ে নারায়ণকে অভিষেক করাতে হবে। লক্ষ্মীর পুজো মানে শুধু মা লক্ষ্মীর পুজো করলে কিন্তু চলবে না, লক্ষ্মী নারায়ণ উভয়ের পুজো করতে হবে। আপনাদের ঘরে যদি শুধু লক্ষ্মীর মূর্তি থাকে বা শুধু লক্ষ্মীর পিকচার থাকে, একাকে কিন্তু পুজো করবেন না। সঙ্গে নারায়ণের পিকচার নিয়ে আসুন অথবা মূর্তি নিয়ে আসুন, যার যা আছে সেই জিনিসটা নিয়ে এসে পাশে বসিয়ে দুইজনকে যুগল মূর্তি পুজো করুন, তবে সফলতা পাবেন। মা একা একা পুজো নিতে ভালোবাসেন না, তাই নারায়ণকে ওইটা করলেন। এরপর মা পছন্দ করেন ক্ষীর অথবা সাদা বাতাসা, সাদা মিষ্টি। এই জিনিসগুলো আপনারা প্রসাদে নেবেন। আর একটা জিনিস, মাখানা পদ্মবীজের থেকে তৈরি হয়। এই মাখানা দশকর্মা দোকানে আপনারা কিনতে পাবেন, হয়তো যে কোনো দোকানে কিনতে নাও পেতে পারেন, আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই মাখানা একটু মায়ের প্রসাদে রাখবেন, মাখানা মা খুব পছন্দ করেন। আর যে জিনিসটার কথা বলবো,
সেই জিনিসটা হলো শুভ ফল, শ্রীফল বলা হয়। শ্রীফল কাকে বলা হয় বলুন তো? নারকেলকে। নারকেল, নারকেলের নাড়ু অথবা নারকেল কুড়া, এমনি নারকেল ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে প্রসাদে আপনারা নারকেল রাখবেন অবশ্যই। এই জিনিসগুলো রেখে দেখুন, প্রতি বৃহস্পতিবার যদি সম্ভব নাও হয়, এতগুলো জিনিস জোগাড় করতে নাও পারেন, তাহলে অবশ্যই মাসের মধ্যে একটা বৃহস্পতিবার অবশ্যই কিন্তু এই কাজটা করবেন। একটা বৃহস্পতিবার, যে কোনো একটা বৃহস্পতিবার, হয় প্রথমেরটা করুন, নয় শেষেরটা করুন, এটাও করতে পারেন। তবে আমি বলবো হয় প্রথমটা নয় শেষটা, দুটোর মধ্যে যে কোনো একটা বৃহস্পতিবার করবেন। আর যদি প্রত্যেকটা বৃহস্পতিবার করতে পারেন তো অতি উত্তম, অতি ভালো। মা ভীষণ সন্তুষ্ট থাকবেন, ভীষণ খুশি থাকবেন আপনাদের ওপরে। আপনাদের সংসার সুখের হবে, আপনাদের ধন ঐশ্বর্যে ঘর ভরে থাকবে সবসময়। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, যে যা করছেন, যে চাকরি করছেন, যে বিজনেস করছেন, ব্যবসা করছেন, সবকিছুতে উন্নতি হবে। মায়ের কৃপা না পেলে কিচ্ছু হবে না। মা লক্ষ্মীর কৃপা সবার আগে দরকার, তবে সংসার জীবন সুখের হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, তবে রমণীকেই কিন্তু এই কাজ করতে হবে। সমস্ত আমি জানি, সবকিছু সামাল দিয়ে অনেকক্ষণ ধরে ঘন্টা খানেক, ঘন্টা দুয়েক ধরে পুজো করা সম্ভব হয় না সকলের পক্ষে, কিন্তু তবুও আমি বলবো একটু সময় বার করে নিন। আপনারা আপনাদের সময় অনুযায়ী একটু সময় বার করে নিয়ে মায়ের সেবা করুন, মায়ের পুজো করুন। ভালো থাকবেন। আসছি আজকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।